হ্যাঁ, এটা বৃষ্টির আগেই আলুটা লাগানো হয়েছিল, সেই কারণে বহু আলু নাই, একটি দুটি হাতে বেরিয়েছে, পচে গেছে আলু। ওই যে 2500 করে বীজের দাম, এগুলো অবাক কাণ্ড লয়। মালের দাম 2150 টাকা, অবাক কাণ্ড লয়। উত্তর ও দক্ষিণবঙ্গে অক্টোবরের শেষে হওয়া বৃষ্টির আগে যে সমস্ত জমিতে পোকরাজ আলু বসানো হয়েছিল তাতে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, যার জেরে অনেক জমিতেই নষ্ট হওয়া আলু ভেঙে পুনরায় আলু বসাতে হচ্ছে। ফলে বর্তমানে কৃষিক্ষেত্রে দুটি বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের অনেক জায়গাতেই দ্বিতীয়বার আলু বসানোর ফলে পাঞ্জাবে পোকরাজ বীজের চাহিদা বেড়ে গেছে। এমনিতেই পাঞ্জাবে জ্যোতি বীজের তুলনায় পোকরাজ বীজ কম থাকে, তাই চাহিদা অনুযায়ী যোগান কম থাকার কারণে পাঞ্জাবের অন্যান্য বীজের তুলনায় পোকরাজ বীজের দাম হু হু করে বেড়ে গেছে। এক প্যাকেট পোকরাজ বীজ পাঞ্জাব থেকে বাংলায় এসে পৌঁছাতে প্রতি প্যাকেটে 300 টাকা গাড়ি ভাড়া লাগে। সর্বকালীন রেকর্ড ভেঙে বর্তমানে জ্যোতি বীজের তুলনায় পোকরাজ বীজ চড়া দামে বিক্রি হচ্ছে বাংলায়। দ্বিতীয় যে সমস্যা দেখা দিয়েছে সেটি হলো বাঁকুড়া, মেদিনীপুর, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার যে সকল ক্ষতিগ্রস্ত জমিগুলিতে আলু ভেঙে আর নতুন করে বসানো হয়নি, সে সমস্ত জমিগুলিতে আলুর ফলন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আলুর ফলন কম হলে চাষিদের পড়তে হবে বিপাকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, আলুর খবর সম্প্রচারের বিশ্বস্ত সংবাদ মাধ্যম। পোকরাজ আলু চাষের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি পৌঁছে গেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জয়পুর থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। মাটির নিচে থাকা আলুর বর্তমান অবস্থা, ক্ষতিগ্রস্ত আলুর জমির আজকের ছবি ও কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে বাঁকুড়ার বিষ্ণুপুর জয়পুর থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকার প্রান্তিক কৃষকরা কি বলছেন, আসুন আপনাদের দেখাবো। আমাদের ইন্ডিয়া পোটেটো নিউজ ভারতের একমাত্র চ্যানেল যেখানে নিয়মিত পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের আলুর সমস্ত গ্রাউন্ড রিপোর্ট সম্প্রচার করা হয়। আলুর নির্ভুল ও নিরপেক্ষ খবরের জন্য পৃথিবীর কোটি কোটি কৃষক ও আলু ব্যবসায়ীদের ভরসা ইন্ডিয়া পোটেটো নিউজ। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আজ আলুর দাম কোথায় কত টাকা রয়েছে তা দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। কোনো কারণে অ্যাপে আলুর বাজার দর দেখতে না পেলে ফোন করুন আমাদের প্রতিনিধিদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805। আলু চাষ সংক্রান্ত এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার কাকু। নমস্কার। আমরা যে দ্বারকেশ্বর নদের তীরে রয়েছি, এটা হচ্ছে জয়পুর জঙ্গল এবং জয়পুর এবং বিষ্ণুপুরের যে মধ্যবর্তী এরিয়ায়, গ্রামটির কি নাম? চাঁপাতলা। আপনার যে পোকরাজ চাষের জমি দেখতে পাচ্ছি হালকা হালকা গাছ বেরিয়েছে, এটাতে কি বৃষ্টির জন্য কোনো সেরকম ক্ষয়ক্ষতি হয়েছিল বিগত কদিন আগে যে বৃষ্টি হলো? হ্যাঁ, এটা বৃষ্টির আগেই আলুটা লাগানো হয়েছিল, সেই কারণে বহু আলু নাই, একটি দুটি হাতে বেরিয়েছে, পচে গেছে আলু। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আলুর এই অবস্থা। এই থেকে হ্যাঁ, তখন 2000 টাকা করে নগদে বীজ দিয়ে লাগানো হয়েছিল, লাগানোর পরে এই অবস্থায় তখন পচে গেছে সব। এগুলোতে এই যে গাছ হালকা হালকা দেখতে পাচ্ছি বেরিয়েছে, আলুটা কতদিন আগে বসিয়েছিলেন? ওইটা ওই বৃষ্টির দুদিন আগে বসেছিল, মানে নভেম্বরের শেষের দিকে, 24-25 করে, 24-25 কালী পুজোর পরে। কালী পুজোর পরে একটু তুলে দেখানো যাবে গাছগুলো কিরকম কি রয়েছে? বা এই যে ধরুন গাছ, একটা ধরুন যে গাছ যেগুলো হচ্ছে এগুলো এই সাইডে তো দেখতে হচ্ছে গাছ সেরকম বেরোয়নি, বা এই সাইডটাতেও বেরোয়নি, একটা গাছও বেরোয়নি। এই যেগুলো গাছ বেরিয়েছে এগুলো কি ভালো থাকবে মনে হচ্ছে না? হ্যাঁ, এগুলো ভালো থাকবে মোটামুটি 2-4টে। এই যে আলুগুলোতে এগুলো তো একটাও কোনো গাছ বেরোয়নি, এই যে এগুলো কিছুই নাই, যে পচে গেছে আলু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একবারে ইয়ে হয়ে গেছে আলু, দাগ একটাও নাই। মার্কা কি ছিল বীজের? কেপ। তো এখন এই যে ধরুন এরকম যেটা ক্ষয়ক্ষতির মুখে পড়লেন, আবার এইদিকে দেখতে হচ্ছে আপনার এই পাশের যে জমি, এগুলো বোধহয় মাটি শুকানোর পরে। হ্যাঁ, এগুলো এই 2-1 দিন বসানো হচ্ছে, এগুলো বসিয়েছে 2-1 দিন। কিছুদিন তো ওয়েট করতে পারতেন, এই যে আলুটা এটা বসেছিলেন। হ্যাঁ, তো এখন ওয়েদার ভালো ছিল, নিম্নচাপটা বলে না, ওয়েদারটা ভালো ছিল, আমরা মাটি ভালো হয়ে গেছে লাগিয়ে দিয়েছি। এরকম নিম্নচাপ হওয়াগুলো বোঝা যায়নি তো। কার্তিক মাসে আবার যে এত জল হবে কী হবে, সে তো একটা আলুর সময়, সেই সময় আমরা বসাই, সেই টাইমে বসিয়েছি। ওই টাইমটা আমাদের সময় আলু বসানোর, অতএব সেই টাইমে আমরা আলু বসিয়েছি। আমরা তো আর জানিনি যে আবার বৃষ্টি হবে, তারপরে নিম্নচাপ লাগিয়ে দেওয়া দেখছি বলছে বৃষ্টি যাবে। আমরা রেডি করে দিয়েছি, মাল টাল খাই দিয়েছি, না লাগালেও লস, তাই জন্য লাগানো দেখছি এরকম বৃষ্টি হবে কি, এক বৃষ্টি আবার নিম্নচাপ আসে অন্যদিকে চলে যায়, কিন্তু না, এইটা আমাদের এইদিকেই এলো, এসে এই ক্ষতিটা করে গেল আর কি। এই যে জঙ্গল দেখতে পাচ্ছি নদীর ওই পারে যে এগুলো রয়েছে, এগুলো পুরো তো জঙ্গল নাকি? না, জঙ্গল না, ও নদীর না, নদীর পাড়েতে ওই খেয়ে দিচ্ছে বলে কিছু পটাশ গাছ লাগানো আছে আর কি। ওইগুলো এইগুলোতে ওই পাড়টাতে আলু চাষ হয়? হ্যাঁ, ব্যাপক চাষ হয়। হ্যাঁ,
আপনাদের এদিকে মানে যেগুলো ধরুন আলু বসিয়ে ফেলেছিল সেই জমি, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কতটা হবে এই সাইডটা পুরোটা? এইখানটা মোটামুটি বিঘে 12-14 এরকম হবে এই পুরো এরিয়াটা? এরিয়াটায় 12 থেকে 14 বিঘা 14 বিঘে হবে, যেটা নষ্ট হয়েছে আর কি। ফলন কম হবে? কম হবে, অনেক কম হবে। আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কিছু বলবেন? প্রশাসনকে কি বলবো, আমার দিক তো এখানে আসেনি প্রশাসন, খবর টবর তো পায়ও নি আর লেয়ও নি, কই আসেও নি। এই যে দেখা বৃষ্টি এত ক্ষয়ক্ষতি হলো, কোনো প্রশাসনের কোনো খবর নাই যে খোঁজ খবর নিই, সেসব তো করেনি। আর কি বলবো। স্টোরে আলু আছে নাকি, না বিক্রি করে দিয়েছেন? না, টোরে আলু নাই আমাদের, টোরে দিয়ে দিয়েছি। এগুলো মানে এগুলো যে চাষ করেন এগুলো সব ওগুলো সব কিনা। ফুডেই বেরিয়ে যায়? হ্যাঁ, ফুটে বেরিয়ে যায় রেশন আলু হিসেবে। রেশন- পোকরাজেরও তো খুব একটা দাম টাম পাওয়া যায় না না, ওই প্রথম জ্যাঠো যেগুলি হয় 800-900 পাই, তারপর দামটা ভালো থাকে। তারপরেই 900 টাকা প্যাকেট। হ্যাঁ, তারপরে 2-5 দিন পরে এমন বাজার হয়ে যায় 3 টাকা 2.5 টাকা নিতে বস্তার লোক নাই, এইরকম অবস্থা হয়ে যায়। কিন্তু লস খাই, তবু আর কী করবো, ওই জমিগুলোতে ওই জমি বড়ো হয়, এইটা তুলে হ্যাঁ ওই ব্যাপারই করা হয় আর কি। কাকু নমস্কার। কাকু নমস্কার। আরে বাপরে, আপনিও কাকু বলছেন তো। আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। কোথায় বাড়ি আপনার? মুকুল মণ্ডল, আমাদের বাড়ি ইজ্জতপুর। ইজ্জতপুর? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে দ্বারকেশ্বর নদ। হ্যাঁ। আমরা জয়পুর বিষ্ণুপুর থানা এলাকার মধ্যে রয়েছি। হ্যাঁ। কি এটা কি পোগরাজ? ফোগরাজ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটু এগিয়ে আসুন। হ্যাঁ। এটা কোন কোম্পানির মানে কি মার্কা আছে এটা? এটা পাঞ্জাবের বীজ, কাকা মার্কা। কাকা। হুম। আচ্ছা, আজকে আলুটা বসাচ্ছেন না কতদিন ধরে চাষটা শুরু হলো আপনাদের এই চাষটা গ্রামটাতে? আমাদের জলের আগে কিছু হয়েছিল, এখন এই পরশুর থেকে এটা শুরু হয়েছে। 3-4 দিন লাগানো 3-4 দিন ধরে লাগানো চলছে। হ্যাঁ হ্যাঁ এদিকে চাষ কতটা বসানো কমপ্লিট? কমপ্লিট, আগে কমপ্লিট। ওই দিকটা তো মোটামুটি বসিয়ে দিয়েছে? হ্যাঁ, বসিয়ে দিয়েছে। ও সব কমপ্লিট। কতদিন আগে বসিয়েছে? ওগুলো পরশু বসিয়েছে। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? না, বৃষ্টি ওগুলো এই ক্ষতি- যেগুলো গাছ বেরিয়েছে ওগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। যেগুলো গাছ, হ্যাঁ, এগুলো ক্ষতি হয়েছে। কতদিন আগে বসিয়েছে গাছ বেরিয়ে? 10 দিন আগে, 1 মাস হয়ে গেল। 10-15 দিন আগে। 10-15 দিন আগে বসিয়েছে। জলটার সময়, হ্যাঁ। জমেছিল? হ্যাঁ, জল জমেছিল। তুলিয়ে আবার ভাঙেনি, মানে ভাঙে? না, ওই ভাঙায়নি। যেগুলো বেরিয়েছে আর যেগুলো বেরোয় নাই সেগুলোই পূর্ণ দেওয়া হয়েছে আর কি, যেগুলো বেরোয় নাই আচ্ছা, ভাঙায় না নতুন করে আর। এখন কাকু চাষ করতে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? এখন পড়তে হচ্ছে, দেবদার গতি ভালো নয়, আলু লাগালি মেঘলা আসছে, জলে ডুবি দিচ্ছে, মালের দাম বাড়িয়ে দিচ্ছে, মুনিজন ভালো পাওয়া যায় নাই, সব কাজে লেগে না, যাচ্ছে। বলছি সার বা বীজ এগুলো কি দাম ঠিক আছে নাকি? সার বীজ ঠিক নাই, বাড়ানো। ওই যে 2500 করে বীজের দাম, এগুলো অবাক কাণ্ড লয়। মালের দাম 2150 টাকা, অবাক কাণ্ড লয়। তারপরে তোমার এইসব সার, জৈব সার আর কত ঝামেলায় ফেলতে হচ্ছে। 2 গাড়ি জৈব সারের। আলু লাগিয়ে ঠিক মতো ফল পাচ্ছি না, দাম নাই। এক বিঘা আপনি কাজ করুন, 1 বিঘা জমিতে ধরুন আলুটা চাষ করছে, ধরুন এই জমিটা কতটা হবে? 1 বিঘার মতো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে 1 বিঘা জমিতে ধরুন আলুটা বসাতে মোটামুটি কি রকম কি খরচ খরচা হচ্ছে? বীজ কটা লাগছে? 20,000 বীজ কটা লাগছে? 4টে। বেশি লাগছে। 4টে বীজ লাগছে। 4টে মানে 1800 করে কিনেছেন বলেন নাকি? হ্যাঁ হ্যাঁ 18 4 72, 7200। আর সার সার 2,000 টাকা গাড়ি। সার হচ্ছে 2000 টাকা গাড়ি। হ্যাঁ, গোবর 2 সার। 4 8 আর এদিকে হচ্ছে যে জৈব সার 15-16 সাড়ে মানে 15,200। হ্যাঁ। আর এদিকে হচ্ছে আপনার জামিন আছে, রোটার ভাড়া আছে। রোটার ভাড়া রয়েছে বা নিজেদের শ্রমের খরচা রয়েছে প্রায় 18 থেকে 20,000 টাকা। এই আলুটা কতদিনে উঠে? উঠে যাবে তোমার মাঘ মাসে 15। লেট তো, চাষ তো লেট। লেট, মানে আলুটা কি মার্কেটে আসতে মানে দেরি হবে মনে হচ্ছে? দেরি হবে। 15 দিন। ওগুলো আগে চলে যাবে মার্কেটে। ওই দিকের যে আলুগুলো হ্যাঁ, বেরিয়েছে, হ্যাঁ। ওগুলো আর আপনাদের এটা মোটামুটি কতদিনে উঠবে? আজকে হচ্ছে ধরুন 13 তারিখ, বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা মোটামুটি কতদিনে উঠবে? জানুয়ারি 15। জানুয়ারির শেষের দিকে। জানুয়ারির শেষের দিকে। হ্যাঁ, স্টোরে আলু রেখেছেন না কিনা বেচে দিয়েছেন? আলু বিচে দিয়েছি 76,000 করে, এখন 70,000 টাকা গাড়ি। স্টোরের আলুর দাম নেই অথচ চাষের খরচ বছর বছর বেড়ে যাচ্ছে, সরকারকে কিছু বলতে চান? বেড়ে যাচ্ছে, সরকার তো আমাদের কথা শুনবে নি। বলুন না যদি কিছু। হ্যাঁ, সরকার তো বলছে এগিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন। আলুর গাড়ি আমাদের বাড়ুক, দাম বাড়ুক। মাইকটা দেন। ওই যে সরকারকে বলতে চাই 800 টাকা 700 টাকার মধ্যে বস্তা রাখতে হবে, নাহলে আমাদের লস যাচ্ছে। মানে কিসের আলুর না কি বলছেন? আলুর লস যাচ্ছে। 2,050 টাকা করে রাসায়নিক সার কিনছি, আর 2,000 করে আলু বীজ কিনছি। আবার কামিন আছে 300 টাকা বেতন, একটা হলেই ছুটি তাদের। মানে এই করে কি মানে চাষ করতে হিমশিম খেতে? হ্যাঁ হ্যাঁ, হিমশিম খেতে হচ্ছে এই করে। এইদিকে পেপসি চাষ বা রাঙালু শাকালু মানে ওইসব আমাদের এলাকায় হয় না এসব। মানে যেটা হয় পোকরা হয়, যেটা হয় পোকরাজ হয়। দাদার নাম? দুঃখিরাম মণ্ডল, বাড়ি কোথায়? ইজ্জতপুর। আচ্ছা, এটা কি আপনাদেরই জমি নাকি? হ্যাঁ, কে হয় উনি? আমার বাবা। ও আচ্ছা, নমস্কার, কি নাম আপনার?
লালটু ঘোষ। একটু জোরে বলবেন। আমরা যে এই যে আপনার যে জমিটিতে রয়েছি পোকরাজ বসিয়েছেন তো? আজকে বৃহস্পতিবার 13ই নভেম্বর আপনাদের এখানে জমি দেখতে এসেছি বিষ্ণুপুর এবং জয়পুরের যে দ্বারকেশ্বর নদের তীরবর্তী যে এলাকাটি রয়েছে। আপনি আমাকে বলুন যে আপনাদের এই এলাকার আলু চাষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে? বিগত কদিন আগে যে নভেম্বরের শেষে অক্টোবরের শেষে যে বৃষ্টি হলো এর কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় সিকি ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। এই জমিটাতে কতদিন আগে আলু বসিয়েছিলেন? ওই দিন চারেক আগে, মানে বৃষ্টির দিন চারেক আগে। এত ফাঁকা ফাঁকা গাছ বেরিয়েছে কেন? ওই পচেছে। আর এই যে ধরুন এই সাইডগুলো যেগুলো ধরুন গাছ বেরোয়নি এইগুলোতে কি মানে বীজগুলোর কি অবস্থায় রয়েছে? পচেছে, ওই দুটো একটা আছে, ওই যা হলো পুরুনলে আলু হবে না। তাহলে এগুলো কি ভাঙিয়ে আবার নতুন করে বসাবেন না ওই যেগুলো ধরুন ওই দুটো একটা আছে ওগুলোই চলবে? দুটো একটা ফলন তো কম হবে তাহলে। কম হয় তার কি করবে? এটা কতদিনে ওঠার কথা? হ্যাঁ ওই পৌষ মাসে ওঠার কথা। এমনি অ্যাপ্রক্স ধরুন এটা তো নদীর পাড়ের জমি, একটু উর্বর হয়, মোটামুটি কিরকম ফলন দেয় অ্যাপ্রক্স, মানে কিছু ক্ষয়ক্ষতি না হলে? হয় 4-5টা করে ইয়ে কাটাই 4-5টা করে হয়, মানে বিঘাতে 80-100টা হয়। কত শতকের বিঘা এটা? 40 শতকের বিঘা। 40 শতকের বিঘা, এদিকে 80 থেকে 100টা করে হয়, তাই তো? এবারে কতটা হবে বলে মনে হচ্ছে তাহলে? এই বছর ধরো সিকি কমে যাবার মনে হচ্ছে 50 বস্তা হওয়া। চাষ করতে নেমে কতটা মানে খরচ খরচা হয়েছিল বিঘা প্রতি? বিঘা প্রতি ওই তো বীজ যদি ধরো 2000 টাকা করে, মাল 2000, তাহলে ওগুলো 4টে মাল 4টে বীজ, 4 দুগুণে 8000 টাকার মাল, মানে চাপান সার এগুলো 8000 করে 8000 টাকার বীজ, প্লাস ধরুন গাড়ির মানে হচ্ছে ট্রাক্টর খরচা আছে, প্লাস হচ্ছে নিজেদের খরচা রয়েছে, সবকিছু রেখে মোটামুটি 18 থেকে 20,000 টাকা। আলু তুলতে করতে মোটামুটি 25,000 টাকার মতো খরচা হয়ে যায়। 4টে করে বীজ লাগে 1 বিঘা চাষ করতে। এগুলো তো নদীর পাড়ের, বা সার 4টে করে লাগে। স্টোরে আলু রেখেছেন নাকি না বিক্রি করে দিয়েছেন এখন? স্টোরে আমার আলু এবছর নাই, ঘর একটা করেছিলাম বলে আলু রাখতে পারিনি। বাড়ি করেছিলেন যে কারণের জন্য আলু রাখতে পারেননি। আর জ্যোতি আলু চাষ করেন? জ্যোতিকার আলু বিকে কান্না করি। বসিয়েছেন? না। কতদিন বাদে বসাবেন? এই 2-4 দিনের ভিতরেই বসাবো। এই যে জমিটা, এটা মোটামুটি কি কোম্পানির বীজে চাষ করেছিলেন এটা? ওরা গোপালের জি। কোথা থেকে নিয়েছিলেন বীজ? ওই জিজুড়িয়া, ওই জিজুড় থেকে নেওয়া হয়েছিল। জিজুড় থেকে নিয়েছেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। এখানে মহিন্দ্রা ও মুক্তা সিং খালসার কলম্বো বীজ পাওয়া যায়। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম, উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো, A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালয়নী, A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, A6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।